আগুন পাহাবো আমরা। কুশাইল আখ ক্ষেতের কিছু মরা পাতা দিয়ে এখন আগুন ধরানোর ক্ষুদ্র চেষ্টা। দেখা যাক। শীতে তো প্রচন্ড শীত পড়ছে, এখন কুয়াশা পড়তেছে। পাশাপাশি ওদূরে দেখা যাচ্ছে আমাদের কৃষি জমিগুলাতে ধান চাষের ব্যবস্থা করা হচ্ছে। এইখানে আমাদের জমির কিছু ময়লা, শুকনো ময়লা যেমন খড় টাইপ, এগুলো দিয়ে আমরা এখন আগুন পোহাবো। সেই আগুন আমরা বেশ কয়েকদিন ধরে পোহাচ্ছি। এখানে আগুনের কিছু চিহ্ন আছে, এর আগেও আমরা আগুন পোহাইছি। তো আজকে দেখি আগুন পোহাবো, খুব শীত পড়ছে। কারণ আগুন পোহাইলে শীতের দিনের যে মজাটা সেটা আমরা উপভোগ করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আমার শ্বশুরবাড়িতে এসেছি। এখানে আসলে আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলি খুবই ভালো লাগে, খুবই মনোমুগ্ধকর। তো এখানে আমার পাশে দেখা যাচ্ছে এখানে আখের গুড়, যে আখের গুড় দিয়ে আমরা অনেক সময় আচার টাচার খাই এবং শরবত খাইলে দেহের জন্য খুবই ভালো। এটা ফ্রেশ একটা গুড় তৈরি হয় এখান থেকে। সেটা মোটামুটি তৈরির প্রাককালে, এরপরে মোটামুটি তৈরির সময় চলে এসেছে। কারণ হলো আখের বয়স অনেক হয়ে গেছে। এখন হয়তো আর 1-1.5 মাস পরে এটা ভাঙানো হবে। যারা ভাঙায় সেই গুড় তৈরির জন্য তারা এখানে এসে বসে কয়েকদিন ব্যাপী এই কর্মযজ্ঞ চলে। এই এলাকার যত গুড়ের আখের ক্ষেত আছে সব ভাঙিয়ে দেয়। দেখেন এখানে খুব সুন্দরভাবে আমাদের এই আগুন প্রজ্বলন হচ্ছে আজকে। তো শীতের দিনে আগুন পোহানোটা কিন্তু অনেক ভালো, কারণ আগুন পোহানোর মাধ্যমে আমরা শীতের যে ঐতিহ্যটা সেটা ধরে রাখতে পারি। তো আপনারা যার যার গ্রামে বাসা তারা অবশ্যই গ্রামে যাবেন, কারণ গ্রামে গেলে গ্রামের একটা পরিবেশ থাকে। সেই গ্রামে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের গ্রামের কিছু ইতিহাস আছে। আমরা গ্রাম বাংলা ঐতিহ্যে লালিত। বাংলাদেশের এই চিরাচরিত দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু আমরা উপভোগ করি। তো সবচেয়ে বেশি এলাকা সমৃদ্ধ এলাকা মানে প্রাকৃতিক সমৃদ্ধ সেটা গাজীপুর, ঢাকার উত্তরে। এত ব্যস্ততম নগরীর কাছে এত সুন্দর একটা এলাকা, এটা সাধারণত অনেক জায়গায় নাই। তো আমাদের এইখানে খুব সুন্দর। তো আপনারা যদি কখনো আসেন, এখানে অনেক রিসোর্ট আছে এই গাজীপুরেতে, এখানে চলে আসতে পারেন। আর এখানে শীতের কুয়াশাচ্ছন্ন, এবং অদূরে ট্রাক্টর দিয়ে হাল বাওয়া হচ্ছে, কারণ সামনে ফসল ফলানোর সময় চলে এসেছে। আর কিছুদিন পরে এখানে আবার শুরু হবে আখ মারাইয়ের মাধ্যমে এখানে আখের রসি থেকে গুড় তৈরি হবে। সেটা একটা টিম চলে আসবে, সেই টিমের মাধ্যমে এই গুড়গুলো আমরা পেতে পারি, বা এই এলাকার মানুষ সেই গুড় পেয়ে এসে কিছু বিক্রি করবে, এবং গুড়ের মাধ্যমে তারা অনেক সময় চাটনি, আচার অনেক কিছু তৈরি করে থাকে এগুলো থেকে।